নমস্কার সুধী দর্শকবৃন্দ, অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি যে অসুখটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই অসুখটা বহুল প্রচলিত এবং প্রায় প্রত্যেকেরই হয় কোনো না কোনো সময়। অসুখটার নাম হলো জ্বর বা ফিভার। জিনিসটা কি, কিভাবে হয় এবং সেখান থেকে আমরা প্রতিকার কী করে পাবো, কী কী কারণ, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আমি একটু আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন। মানুষের স্বাভাবিক তাপমাত্রা সেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এই তাপমাত্রা মানুষের কোনো সময় এর বেড়ে যায়, এর থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তাকে জ্বর বলে থাকি। শিশুদের ক্ষেত্রে এই তাপমাত্রাটা একটুখানি বেশি, 37.5 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাকে জ্বর বলে থাকি। এবার আমি বলবো জ্বরের প্রকারভেদ কি কি আছে। সাধারণত আমরা দেখতে পাই যে দিনের বেলায় তাপমাত্রা বেড়ে চলেছে এবং সেই তাপমাত্রা পরে কিছুক্ষণ বাদে সেটা আবার পুনরায় স্বাভাবিক হয়ে যাচ্ছে। সেই জ্বরটাকে আমরা বলবো ইন্টারমিটেন্ট জ্বর। যদি তাপমাত্রা দিনের বেলা বেড়ে গেছে এবং সেই তাপমাত্রা যদি কমে যায়, তাকে আমরা বলে থাকবো রেমিটেন্ট জ্বর। তাপমাত্রা দিনের বেলা বৃদ্ধি পাচ্ছে এবং কমপক্ষে সেই বৃদ্ধির পরিমাণ যদি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, তবে তাকে আমরা বলে থাকবো হেক্টিক জ্বর। আর তাপমাত্রা বৃদ্ধি সারাদিন একই থাকছে, অর্থাৎ তাপমাত্রা যেটা হয়েছে বেড়েছে, সেই বাড়াটা আর পুনরায় কমছে না, সেটাকে আমরা কন্টিনিউয়াস। এবং যদি তাপমাত্রা দিনের পর দিন ক্রমশ বেড়ে চলে, সেটাকে যদি জ্বরের তাপমাত্রা, সেক্ষেত্রে তাকে আমরা রিল্যাপসিং জ্বর বলে থাকি। এবার আমি আলোচনা করব জ্বরের মোটামুটি কারণ যেগুলো পাওয়া যায়, সেগুলো কি কি কারণে হতে পারে। প্রথমে বলি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় শরীরের মধ্যে, সেক্ষেত্রে জ্বর হতে পারে, যেমন টাইফয়েড, নিউমোনিয়া, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ম্যানিনজাইটিস, এইগুলোর ক্ষেত্রে হতে পারে। আবার যদি ভাইরাল যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে যেমন ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, এইগুলো হতে পারে এই কারণে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন যদি, জিআই ইনফেকশন যদি হয়ে থাকে, অর্থাৎ খাবার দাবারের সঙ্গে কোনো রকম যদি ইনফেকশন ঢুকে যায় সেক্ষেত্রে পেটের মধ্যে, সেক্ষেত্রে একটা জ্বর হতে পারে। স্কিন ইনফেকশন যদি মারাত্মক ধরনের হয়, কেটে গেল, ব্লিডিং হলো এবং সেখান থেকে অথবা কোনো ইনফেকশন হলো স্কিনের মধ্যে, সেক্ষেত্রে জ্বর হতে পারে। ফিভার অফ আননোন অরিজিন একটা হতে পারে, সেটা হচ্ছে তার কারণ নেই, কারণ ছাড়াই যদি জ্বর হয়ে থাকে বা যে কারণটা আমরা ডিটারমাইন করতে পারছি না, সেক্ষেত্রে হতে পারে। রক্তে কোনো ফরেন বডি যদি প্রবেশ করে, সেটা হতে পারে ট্রান্সফিউশনের ক্ষেত্রে, অথবা অন্য ট্রান্সফিউশনের ক্ষেত্রে হতে পারে। সার্জারির কারণেও জ্বর হতে পারে। আবার অত্যধিক কায়িক পরিশ্রম করলে রোদ্দুরের মধ্যে, সেক্ষেত্রেও আমরা জ্বর দেখতে পাই। ঠান্ডা লাগার কারণেও আবার জ্বর হতে পারে। সার্জারি বড়সড় কিছু হলে সেখান থেকে ইনফেকশনের কারণেও জ্বর হতে পারে। মোটামুটি এই কটা হলো জ্বরের কারণ। এবার কি কি লক্ষণ নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে সেগুলো আমি একটু বলি। চোখ মুখ লাল হয়ে যাওয়া, চোখ ছলছলে এবং চোখের যে অশ্রু আছে সেই অশ্রুর পরিমাণ বেড়ে যাওয়া, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, কপাল ব্যথা, বমি হতেও পারে, বমি আবার নাও হতে পারে, পায়খানা না হতে পারে অর্থাৎ কনস্টিপেশন, অথবা পায়খানা জলের মতো হতে পারে, ডায়রিয়া, অলস বোধ হওয়া, কার্যক্ষমতা হারিয়ে যাওয়া, ক্ষুধা মন্দ, খাবারের স্বাদ না পাওয়া, প্রস্রাব কম হওয়া, এই সব মোটামুটি লক্ষণ নিয়ে একজন জ্বরের পেশেন্ট আমাদের কাছে আসে। এবার আমরা কি কি ট্রিটমেন্ট তাকে করব। প্রথমে বলে রাখি, জ্বর একটা ফরেন
বডি যেহেতু আমাদের শরীরে ঢুকছে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। তার কারণে আমাদের জলের খুব ডিহাইড্রেশন তৈরি হয়। অর্থাৎ ১ম আমরা দেখব তার জলের প্রাধান্য মুখ চোখ শুকিয়ে গেছে কিনা, বা ঠোঁট অন্য রঙের হয়ে গেছে কিনা, বা স্কিনের টেস্ট করে দেখব, স্কিন পিঞ্চ টেস্ট করে দেখব, তার সেখানে জলের প্রাদুর্ভাব হয়েছে কিনা, জিভ দেখব, তার মধ্যে জলের কমতি আছে কিনা সেগুলো দেখব, এবং তাকে ওআরএস ১ম এ খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবো? না, ২ লিটার জলেতে ২ টো স্যাশে কেটে তাকে গুলে সারাদিন তাকে খেতে হবে। যেহেতু ডিহাইড্রেশন একটা জ্বরের প্রধান অন্যতম লক্ষণ। তার সাথে যেমন সে সাধারণ জল পান করে সেরকম পান করবে জল। তাকে ওষুধ হিসেবে প্যারাসিটামল, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন দেওয়া যেতে পারে, যদি তার কোনো সেই ওষুধে অ্যালার্জির প্রবণতা না থাকে। এবার কি করতে হবে? না, ২-৩ দিন দেখতে হবে। দেখার পর যদি দেখা যায় তার জ্বর কমে গেছে, তাহলে আর কোনো ওষুধ না দিলেও চলবে। যদি দেখা যায় জ্বর কমছে না, সেক্ষেত্রে তাকে কিছু রক্ত পরীক্ষা করতে হবে। কী, কী রক্ত পরীক্ষা করতে হবে? না, রক্তে ১ম এ ব্লাড সিবিসি পরীক্ষা করতে হবে, ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন করতে হবে, টাইফয়েডের জন্য টাইফিডট টেস্ট আছে সেটা করতে হবে, ডেঙ্গুর জন্য NS1 NS2 করতে হবে। আর তাছাড়াও ব্লাডের রুটিন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেটা আছে সেটা করতে হবে। ইউরিনেরও REME দুটো করতে হবে, করে তাকে ওষুধ দিতে হবে। এবার ওষুধ ফার্দার কী দিতে হবে? না, তার যদি জ্বর ইন্ডিকেট করা বোঝা যায়, জ্বর যদি বুঝে নেওয়া যায় যে তার ম্যালেরিয়া হয়েছে, তাহলে তাকে ম্যালেরিয়া ট্রিটমেন্ট করতে হবে। যদি দেখা যায় তার ডেঙ্গু হয়েছে, তাকে ডেঙ্গুর ট্রিটমেন্ট করতে হবে। আর যদি অন্য কোনো ব্যাপার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তাকে তার সেই মতো তার ট্রিটমেন্ট করতে হবে। তবে সাধারণভাবে আমরা যেটা দেখে বলে থাকি বা দিয়ে থাকি সেটা হলো প্যারাসিটামল তো তার চলবেই, আর অ্যান্টিবায়োটিক হিসেবে তাকে সিপ্রোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে, অ্যামক্সিলিন বা অ্যামক্সিক্ল্যাব দেওয়া যেতে পারে, আর ওফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, বা ওফ্লক্সাসিনের সঙ্গে অর্নিডাজলের কম্বিনেশন দেওয়া যেতে পারে। আর তার সঙ্গে তাকে অ্যান্টাসিড অবশ্যই দিতে হবে, যাতে তার পায়খানার সমস্যা কোনো তৈরি না হয়। মোটামুটি এই হলো জ্বরের ট্রিটমেন্ট এবং জ্বর থেকে বাঁচার উপায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন। ধন্যবাদ।